আসফিস কিচেন থেকে স্বাগতম। ইলিশ মাছ দিয়ে এত সুন্দর একটি রেসিপি যে তৈরি করা যায় মাথা এবং কাটার অংশ দিয়ে, যারা জানেন না আজকে এই রেসিপি দেখে শিখে নিতে পারেন। ইলিশ মাছের মাথা এবং লেজের টুকরোগুলো থেকে ভুনা তৈরি করা, জিভে জল চলে আসবে, এতটাই সুস্বাদু হয়, আর কোনো কিছু লাগবে না। তাহলে কিভাবে তৈরি করা যায় আসুন ঝটপট দেখে নেই। দুইটি ইলিশ মাছের মাথা, লেজ এবং টুকরোগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। চাইলে আপনারা 2 থেকে 3টা যে কোনো ইলিশ মাছের মাথা, লেজ এবং সঙ্গে কয়েকটা টুকরাও দিতে পারেন। অবশ্য ছোট ছোট করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার রান্না শুরুর পালা। চুলায় একটি প্যান চড়িয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হওয়ার পর একে একে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন একটু হালকা ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়া, লবণ স্বাদ মতো। সব উপাদানগুলো একটু কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়ার পর এখানে যদি পুড়ে না যায় তাই 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হলে এখানে ফ্লেভারটা ভালো আসবে এবং স্বাদটাও বহুগুণে বেড়ে যাবে। এই মশলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কষালে স্বাদটা পারফেক্টভাবে পাবেন। এখন এই কষানো মশলার মধ্যে আমি যেই মাছগুলো টুকরা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিব। যেহেতু মশলাটা ভালো মতো কষানো হয়েছে, মাঝে মাঝে আমি মাছটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব যেন মশলার সাথে পারফেক্টভাবে মিশে যায়। এইভাবে 10 থেকে 15 মিনিট হাই হিটে রান্না করে নেব। আর যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, খুব বেশি সময় লাগবে না রান্না হতে, আর এক্সট্রা কোনো পানিরও দরকার নেই, এই পানিতেই রান্না হয়ে যাবে। 5 মিনিট পর যখন ঘন হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর উপরে সামান্য জিরার গুঁড়া ছড়িয়ে দিতে পারি, আর চাইলে কাঁচামরিচও ছড়িয়ে দিতে পারি, তাহলে একটু দারুণ ফ্লেভার বের হবে। এবার চুলাটা বন্ধ করে পছন্দ মতো ডিশে আমরা সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছের মাথা এবং লেজের ভুনা। এভাবে ভুনা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে দুপুরে বা রাতে দারুণ মজা লাগবে। মুখে রুচি না থাকলে বা একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আমরা বিরক্ত হয়ে যাই, এ ধরনের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।